আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব জাহান্নামে 6 নারী। দেখে নিন আপনার সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে তবে পরিহার করুন, তওবা করুন, ফিরে আসুন ইসলামের ছায়াতলে। একবার তওবার দরজা বন্ধ হয়ে গেলে সেই সুযোগও আর থাকবে না। আসল জীবন পরকাল, তাই আসুন পরকালমুখী হই। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে আসেন এবং এসে দেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী বসে কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি কাঁদছেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জানালেন যে মিরাজের রাত্রিতে আমি আমার উম্মতের মধ্যে নারীদেরকে জাহান্নামের ভয়ানক আযাব দেখতে পেয়েছি। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের শাস্তির বর্ণনা করেন। লম্বা হাদিস। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের গুনাহ সম্পর্কে জানতে চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা হলো 1 নম্বর ওই নারী যে মাথার চুল খুলে বেপরদা হয়ে ঘর থেকে বের হয়। জাহান্নামে এরা নিজের মাথার চুল দ্বারা জ্বলন্ত অবস্থায় থাকবে এবং ওই সমস্ত তার মাথার মগজ ফুটন্ত পানির ন্যায় টকবক করে ফুটবে। 2 নম্বর ওই নারী যে তার স্বামীকে কটু কথার মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে সম্মান করে না। এরা স্বীয় জিহ্বার জ্বলন্ত অবস্থায় থাকবে, অর্থাৎ মুখ গহ্বর থেকে জিহ্বা টেনে বের করে সমস্ত শরীরের ওজন জিহ্বার উপর ছেড়ে দেওয়া হবে। 3 নম্বর ওই নারী যে বিবাহিত হয়েও অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে। জাহান্নামে এরা স্ত্রীয় স্তনে জ্বলন্ত অবস্থায় থাকবে, অর্থাৎ সমস্ত শরীরের ওজন স্তনের উপরে ছেড়ে দেওয়া হবে। 4 নম্বর ওই নারী যে অপবিত্র হওয়ার পর পবিত্রতা অর্জনে অসলতা করে এবং নামাজের অমনোযোগী হয়। এরা নিজ পদযুগল বক্ষে এবং হস্তদ্বয় ললাটে আবদ্ধ অবস্থায় জাহান্নামে শাস্তি ভোগ করবে। 5 নম্বর ওই নারী যে মিথ্যা কথা বলে এবং গীবত করে। জাহান্নামে এদের চেহারা শুকুরের মতো ও শরীর গাদর মতো হবে। অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা বেষ্টিত থাকবে। 6 নম্বর ওই নারী যে অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোঁটা দেয়। এদের চেহারা কুকুরের মতো হবে। মুখ গহ্বরে জাহান্নামের আগুন প্রবেশ করে মলদ্বার দিয়ে বের হবে। তার শাস্তি প্রয়োগে নিয়োজিত ফেরেশতাগণ তাকে কঠোরভাবে প্রহার করবে। দলিল সহিহ বুখারী 304, মুসলিম 80, সহিহ মুসলিম 190, সহিহ আল জামি 7180। আপনিও হন ইসলামের প্রচারক ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।